বৃষ্টির দিনে স্কুলে যেতে যে কি ভালো লাগতো সে আর কি বলবো। সেদিনকে তো স্কুল যেতেই হবে, যাই হয়ে যাক, সাইক্লোন ভূমিকম্প যাই হয়ে যাক না কেন, বৃষ্টির দিনে স্কুলে যেতেই হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো ছেলে স্কুলে যাচ্ছে, আর কালকে মোটামুটি সবাই জানো সব জায়গায় বৃষ্টি, উধুম বৃষ্টি। স্কুল টাইমেও একটু কমেছিল, তো অনেকবার বারণ করেছিলাম যেতে হবে না, এত ঝড় বৃষ্টি হচ্ছে। তো কে কার কথা শোনে না, সে কালকে যেতেই হবে। তারপরও বেশি একটা জোর করিনি, কারণ নিজেদের ছোটোবেলার কথাগুলোও তো মনে পড়ে যায়, ওদের মধ্যে দিয়েই দেখতে পাই যে আমরাও কিন্তু ছোটোবেলায় বৃষ্টি হলে স্কুলে যেতাম। স্কুলে ক্লাস হতো কি হতো না, কিন্তু সেই স্কুলে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা ছিল। তো ওরা কেন এইসব মজা থেকে বঞ্চিত থাকবে? ওরাও একটু মজা করুক, ওরাও তো জীবনটাকে এক্সপেরিমেন্ট করবে। আমরা যেমনভাবে করেছি, আমরাও কিন্তু ভীষণ মজা করতাম বৃষ্টির দিনে। স্কুলে গিয়ে ড্রেস ভিজে যেত, ভিজে যেত, জুতো মোজা ভিজে যেত, খালি পায়ে স্কুলে ঘুরে বেড়াতাম। দারুণ লাগতো সেই সব দিনগুলোর কথা। তো ছেলেকেও ওই জন্য খুব একটা বারণ করিনি, উপর বারণ করছিলাম, কিন্তু ও দেখছিলাম ও না যাবে স্কুলে, তো আর সেরকম কিছু বলিনি, যাক। তো দেখতে ও তো জুতো পরে গেল না, জুতো যেখান থেকে গাড়িতে উঠবে ওখানে গিয়ে জুতোটা পরবে, কারণ রাস্তায় জল। যাই হোক, ছেলেই বেরিয়ে গেল স্কুলে। আর স্কুলে বেরিয়ে যাওয়ার পরে এবার তো রান্না বান্না কিছু করতে হবে, কারণ ও সকালবেলা সিদ্ধ ভাত সিদ্ধ ফিদ্ধ এইসব খেয়েই যায় স্কুলে। সকালবেলা তো খুব একটা তরি তরকারি রান্না হয়ে ওঠে না প্রত্যেক দিন। তো যাওয়ার পরে আমি একটু ভুট্টা খেয়ে নিলাম, ভুট্টা পুড়িয়ে, আর একটু দুধ ছিল, দুধ কফি। আমি কিন্তু দুধ চা খাই না, আর কফিটা আবার একটু মাঝে মাঝে খাই, কফিটা খেতে ভালো লাগে। তার ছেলেকে দিতে গিয়ে দেখো বাজার থেকে নিয়ে এসেছে ডাঁটা। এই ডাঁটা ছাড়িয়ে টিফিন বাটিতে করে রাখা হবে, পরে একদিন রান্না করবো আর কি। আর এই তারপরে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করতে, কারণ ছেলেই বলে গেছে স্কুল থেকে এসে একটু ভালো কিছু রান্না করো, খাবো। তো সলিড পিস ছিল ফ্রিজে, সলিড পিসগুলোকে না এমনিভাবে রান্না না করে, অনেক সময় সলিড পিস শক্ত থাকে, ম্যারিনেট করতে সময় লাগে, বার করব, তারপরে ম্যারিনেট করতে অনেকটা সময় লেগে যায়, ম্যারিনেটটা ভালো করে না হলে মাংসটা ভালো সফট হয় না। তো আমি কি করলাম, আমি মিক্সার গ্রাইন্ডারে পুরো চিকেনগুলোকে দিয়ে না, চিকেনগুলো সলিড চিকেন, একটুখানি আদা আর একটুখানি রসুনটা পরে গ্রেট করে দিলেও হয়, আবার মিক্সারের মধ্যে দিলেও হয়। আমি মিক্সারের মধ্যে দিইনি, আমি মিক্সারের মধ্যে শুধু চিকেনটাকে দিয়ে না দেখো এইভাবে পেস্ট করে নিয়েছি। হালকা মানে একবার ঘোরালেই হয়, খুব একটা পেস্ট করা লাগে না। তারপরে এর মধ্যে না পেস্টটা করে নিয়ে ওর মধ্যে 2 কোয়া 3 কোয়া রসুন, আর একটু গোলমরিচ, আর নুন, একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে এরকমভাবে মেখে বল বল করে ভেজে নিয়েছি। এবার যে যেরকম ইচ্ছা ভাজা করো, আমি বল বল করে ভেজে কোফতা যেরকম করে ওরকমভাবে ভেজে নিয়েছি হাতের মুঠো করে। আর দেখো ভেতরটা, উপরটা কিন্তু বেশ একটু লাল লাল হয়েছে, আর ভেতরটা কিন্তু খুব সফট জুসি। আর তোমরা যদি এরকমভাবে খেতে চাও একবার খেয়ে দেখো, চিকেনটা কিন্তু খুবই সফট হয়ে যায়। মানে বাচ্চারা খেতে, বাচ্চা কি বাচ্চা বুড়ো সবাই খেতে পারবে। মানে সলিড মাংসে কি একটা ছিবড়া হয় অনেক সময়, আমরা খেতে পারি না বা বাচ্চারা খেতে পারে না, ছিবড়া হয়ে যায়। তো এইভাবে রান্না করে দেখো, দারুণ লাগে, বড়ার মতো করে ভেজে। এটাকে চিকেন কোপ্তা কারি বলা যায়। তো এটাকে তারপরে এরকম বড়া ভেজে যে যেরকমভাবে ইচ্ছা করতে পারো। আমি একটু ওই বাদাম বাদাম দিয়ে এইসব দিয়ে করেছিলাম, ছেলে এইভাবে খেতে ভালোবাসে। তো এই দুপুরের রান্নাবান্না। আর করেছিলাম বাজারে না ভালো বড় বড় লোটে মাছ উঠেছিল, ওই দেখে বর বাড়ি এসে আমাকে বলছিল বাজারে ভালো লোটে মাছ উঠেছে। আমি বললাম তো নিয়ে আসতে পারতে। তো তারপরে আবার গিয়ে নিয়ে এসেছে কয়েকটা, খাওয়ার সময় দুপুরে ভাজা করেছি, আর এই ভাজা দিয়েই কিন্তু আমার পুরো একথালা ভাত খাওয়া হয়ে যায়, আমার আর কিচ্ছু লাগে না। এই গরম গরম ভাজা কাঁচা লঙ্কা দিয়ে আমার তো দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। তো চলো, এইটুকুই আজকে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা।